গুড মর্নিং বন্ধুরা, এইচডিএস ব্লগ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। দেখো, আমি সকাল সকাল এখানে লেগে পড়েছি থালা মাজতে। আর আজকে আমি খুব একটা ভালো নেই। আর কি হয়েছে না হয়েছে সবটাই তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে। আর হ্যাঁ, কেউ স্কিপ করে দেখো না ভিডিওটা। দেখো, এখানে সকাল সকাল ঘুম থেকে উঠে থালা মাজতে বসে পড়েছি। আর থালাগুলো মেজে নিচে ভালো করে। আর এঁঠো থালা, আর এঁঠো থালায় সিঙ্কে পড়ে থাকলে দেখবে খুব একটা মনটার ভিতরে ভালো লাগে না, কখন মাজবো। এটা আমার না, সবারই মনে হয় তাই। আর সুন্দর করে মেজে নিচ্ছি। আর আমার দিনটা সকালটা শুরু করি একভাবে, আর দিনটা শেষ হয় আরেকভাবে। জানি না আমার কপালে কী আছে, আমি বুঝতে পারি না কেন যে আমার সঙ্গে বারবার করে এরকম হয়। আর যদি দেখো, কি বলে, তুমি যখনই দেখবে সব কিছু ভালো থাকবে যদি তুমি সব কিছু মেনে নিয়ে মুখ বুজে সহ্য করে থাকো। আর মুখ খুলতে গেলে তখনই অশান্তি, তখনই কিন্তু তোমার দিন খারাপ হয়ে যায়। এটা শুধু আমার না, আমার মনে হয় সব মেয়েদের। তুমি মুখ বুজে সহ্য করো সব কিছু, অত্যাচার, মানসিক অত্যাচার, শারীরিক অত্যাচার, সব কিছু মুখ বুঝে, তখনই তুমি বাড়ির একটা লক্ষ্মী হয়ে উঠবে। আর যখনই তুমি প্রতিবাদ করতে যাবে তখনই তুমি বাড়ির অলক্ষ্মী একটা বউ হয়ে উঠবে। আর দেখো, আমি সুন্দরভাবে হাসি মুখেই ভিডিওটা শুরু করছিলাম, কিন্তু আমার সেই হাসি মুখটা এভাবে যে নষ্ট হয়ে যাবে সেটা আমি জানি না। আমি ভাবছিলাম কি সুন্দর করে আজকে ভিডিও বানাবো, কিন্তু যদি মনটাই তোমার যদি ভালো না থাকে তাহলে তুমি কী করে ভিডিও বানাবে, তাই না? তোমার মনের ভিতরে যদি অত অশান্তি থাকে ভিডিওর প্রতি, তখন আর টান থাকে কী করে ভিডিও বানাবো, কী করবো না। তার জন্য আমি ভিডিওটা খুব একটা শ্যুট করিনি, তখন আর ভালো লাগছিল না কিছু করতেই। আর সকালবেলায় যদি এরকম কারোর সাথে ঘটনা ঘটে তাহলে কি আর ভালো লাগে? আর অন্য বাড়িতে দেখি অন্য বইয়ের উপরে শ্বশুর শাশুড়িরা অত্যাচার করে, কিন্তু আমার পক্ষে পুরোটাই ব্যতিক্রম। জানি না এই সমস্যার সমাধান কবে হবে, কিন্তু কি করব। ও যে আগে তো মুখ বুঝেছিলাম, তার জন্য লক্ষ্মী ভয় হয়েছিলাম। এখন তো আমি মুখের উপর তর্ক করার জন্য এখন অলক্ষ্মী হয়ে গেছে। কিন্তু এমন এমন লোক আছে, ছেলে আছে এই সমাজে, যারা নিজের বউকে, নিজের বৌমাকে, কি বলে, বাড়ির সব, কী বলবো, কী বলে, দাসী বানিয়ে রাখতে চাই, যাতে ওরা যা বলবে তাই, ওদের কথা মতো উঠতে বললে উঠতে হবে, বসতে বললে বসতে হবে। এই আর যদি তুমি না কথা শোনো তখনই তোমার উপর অত্যাচার, মানসিক অত্যাচার, মারধর, এসব অনেক বাড়িতে আছে, অনেক, শুধু বলবো না, অনেক। যারা প্রতিবাদ করে তারা তো হয়তো তখন সংসার করতে পারে না, ছেড়ে চলে যায়। আর যারা মুখ বুঝে সহ্য করে তারা থেকে যায়, অত্যাচার সহ্য করে। কিন্তু এখনকার মেয়েরা কিন্তু সেই সহ্য করবে বলো? কিন্তু কোনো কোনো ছেলে দেখবে, আমরা কি মেয়েরা এখনও স্বাধীন না? ওরা যা বলবে সেটা আমাদের নিজের স্বাধীনতা বলতে, অন্ততপক্ষে হাউস ওয়াইফের এই কি বলবো, এই অসুবিধাটা বেশি ফিল করে। যারা তো টিচার রোজগার, তাদের তো কোনো কথাই নেই। আমাদের মতন যারা হাউস ওয়াইফরা আছো তারাই জানো একমাত্র কি কষ্ট। যদি নিজে রোজগার করতে পারতাম তাহলে আর এই লোকের এত কথা শুনতে হতো না, তাই না? আর এদিকে দেখো, সকালবেলা একটু সুজির উপমা নাকি পোহা নাকি জানি না, যাই হোক কিছু একটা হবে। দেখো, এখানে চিড়ের পোহাটা বানানো হয়ে গেলে এখানে সব মশলা দিয়ে তারপরে ওই যে চিড়েটা আগে ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রেখে তারপরে আগে তোমরা ডিম দিতে চাইলে ডিম দিতেও পারো আর নাও দিতে পারো। আমি কিন্তু ডিম দিয়েছিলাম, দুটো ডিম দিয়েছিলাম। আর তোমাদের ইচ্ছা যে কটা ডিম তুমি দিতে পারো। আর এদিকে সব কিন্তু দেখো, ওগুলো প্রথমে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে একটু সেদ্ধ করে নিয়ে তারপরে মশলা টশলা দিয়ে তারপরে জিরেটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর নামানোর আগে ওই যে ডিমের ভুজিয়াটা না, ওটা দিয়ে দিতে হবে। দিয়ে দেখবে আর সস দেখাবে, খুব সুন্দর লাগে কিন্তু খেতে। আমরা কিন্তু ব্রেকফাস্টে প্রায় এইটা করেই থাকি। অনেক রকম সুজিরও কিন্তু হয়, এটা শুধু জিরের যে হয় তা না, এটা কিন্তু সুজিরও হয়। দেখো খুব সুন্দর করে কালারটা এসেছে। আর এই দেখো, আমি সবজি করতে বসে আমার মুখটা কত সুন্দর হাসি মুখ ছিল। কিন্তু সবটা দেখো, এই সবজিগুলো তোমরা তো ভাবতেই পারো না এগুলো কেনা, হয়তো কিন্তু কেনা না। তোমাদেরকে একদিন দেখাবো, আমাদের এর আগে তো দেখিয়েছিলাম আমাদের কাছে কত ছাদ ছিল, কিন্তু এবার দেখবে আরও বেশি। দেখো কত ঝিঙ্গে হয়েছে, ঝিঙ্গেগুলো সব কিন্তু আমাদের গাছের ছাদে আছে। আমাদের ছাদে এমন কোনো গাছ নেই যে সবজি নেই। ভেন্ডি, তারপরে কাঁকরোল, কাঁকরোল না,
করলা, সরি, করলা, তারপরে ভেন্ডি, বেগুন, ঝিঙে, ধুন্দুল, লাউ, মানে কি বলবো সবটাই আছে, তোমাদেরকে একদিন দেখাবো। আর সেটাই মারে সকালবেলা ছাদ থেকে তুলে নিয়ে এসে আর আমি সেটাই একটা একটা করে, ওই যে প্রত্যেক দিন তো আর কী বলে হয় না, অনেক একটা দুটো করে গাছ আছে, বুঝতেই পারছো। আর সব জিনিস সবজি কিন্তু প্রত্যেকদিন এক সবজি খেতেও কিন্তু ভালো লাগে, এটা তার জন্য একটু একটা একটা প্লাস্টিকে করে, এই যে দেখো কত করলা, এই যে ভেন্ডি, তারপরে ঝিঙে, এই যে বেগুন, লেবু, লেবু তো কী বলবো, লেবু তো বাবারে অনেক। আর দেখো সবজি তোলা হয়েও গেছে। আর আজকে কিন্তু তখন আর এখানে পেঁয়াজ রসুন কেটে নিচ্ছে, দেখি কি রান্না করা যায়। তোমাদেরকে সব কথা আমি খুলে বললাম না, আর সব কথা খুলে বলা উচিতও না মনে হয়, পারিবারিক সমস্যা এগুলো মধ্যে না নিয়ে আসাই উচিত আমার মনে হয়। যতটুকু বলার ততটুকুই বললাম। আর এমন বললামই তো, এমন লোক আছে নিজের পরিবারকে, নিজের বউকে খেলনা পুতুল ভাবে, যেভাবে নাচাবে আমরা সেভাবেই নাচি, কিন্তু ওরা তো বোঝে না, এখন দিনটা পুরোই আলাদা হয়ে গেছে। দেখো যাই হোক, ওসব কথা বলতে গেলে অনেক মুখ দিয়ে বেরিয়ে আসবে, নাই বা বললাম। আর এখানে পেঁয়াজ রসুন কাটছি, সব কিছু কেটে নিচ্ছে। আর আমার বোনের সঙ্গে কী যেন কথা বলছিলাম, ঠিক একটা মনে নেই, তো বলছিলাম। আর ও কিন্তু ক্যামেরা করে দিচ্ছিল। আর তোমাদেরকে তো আগেই বলেছি, ও কিন্তু আমার ক্যামেরাটা করে দিয়েছে, আমার বোন এসে সেটা তো বলেইছি, ও ক্যামেরাটা করে দিয়েছে, তার জন্য আমার এখন অনেকটাই সুবিধা হয়। তা না হলে কি বলো তো, একটা ক্যামেরা করা, আবার বন্ধ করা, আবার অন্য কাজে ইয়ে করা, অনেকটাই, জানো যারা ভিডিও করো তারাই বোঝো কতটা দেরি হয় আর কাজ করতে। আর কেউ যদি করে দেয় অনেকটাই হেল্প হয়ে যায়, যারা এই লাইনে আছো। আর লোকে অনেকেই খারাপ মন্তব্য করে, এই ইউটিউবে আসা অনেকটা খারাপ কাজ, কিন্তু আমরা তো কোনো কারো অসৎ কাজ করছি না, চুরি করতে যাচ্ছি না, তাহলে খারাপটা কিসের, তাই না? দেখো ওদিকে সবজি কাটাও হয়ে গেছে, সবজি টবজি সব কেটে নিয়েছি। আর এখানে দেখো চালটা ভিজিয়ে রাখছি, কি বলো তো, আগে চালটা ভিজিয়ে রাখলে না সুন্দর হয় কিন্তু ভাতটা, দেখবে তোমরাও। তারপরে চালটা যখন পুরো কষকষে গরম হয়ে যাবে তখন কিন্তু তোমরা চালটা দেবে, দেখবে ভাতটা খুব সুন্দর হয়। তাই জন্য আগে থেকে কিন্তু আমরা প্রত্যেকদিন চালটা ভিজিয়ে রাখি। আর এটা কিন্তু আমি জানতাম না, যখন ভাত বসে দিতাম তখনই চাল ধুয়ে টুয়ে রান্না করতাম। আর মা আমাকে এখানে শিখিয়ে দিয়েছে, চালটা আগে দেখবে ভিজিয়ে রাখবে, দেখবি খুব সুন্দর ভাত হয়। হ্যাঁ সত্যি তাই, খুব সুন্দরই হয় ভাতটা। আর ভিজিয়ে রাখি। আর ওই যে সবজি কাটা দেখলে, ওই সবজি কাটার পর থেকেই কিন্তু আমার তখন থেকে মনটা কিন্তু খারাপ হয়ে গেছে, তারপর থেকে কিন্তু আমরা কোনো ভিডিওটাই শ্যুট করিনি। আর এখানে ডাল, ছোলার ডালটা বসিয়ে দেবো। ছোলার ডালটা মা আগে সকালবেলায় ভিজিয়ে রেখেছিলো। আর আমি ছোলার ডাল রান্না করতে পারি না, এটা মা করবে, আমি সিটিটা দিয়ে নিই। আর ওখানে ছোলার ডালের মধ্যে গোটা গরম মশলা দিয়েছিলাম, এলাচ, দারচিনি, তারপরে লং, এগুলো দিয়ে শুধু সিটি দিয়ে নেবে, পরে মা কি বলে রান্নাটা করে নেবে। আমি তো ডালটা করবো না, ডালটা শুধু মা করবে, আর আমি পরে রান্নাটা অন্য যা সবজি আছে সেগুলো রান্না করে নেব। আর ওদিকে তো দেখতেই পেলে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হতে থাক, আর এদিকে আমি ডালটা সিটিয়ে দিয়ে নিই, তারপর দেখা যাক কী করা যায়। এই দেখো এদিকে আমি ফুলকপি তরকারি করছি, ফুলকপি তরকারি আগে সেদ্ধ করে নিয়েছি, তারপরে ভেজে তুলে রেখে তারপর যা হয় দেবো। আর চলো বন্ধুরা, ভিডিওটা এখানে রাখছি, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। বাই, টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।